বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্রিয় প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি তাই কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যেখান থেকে বসে যে প্রান্ত থেকে বসে আমার লাইভটা দেখতেছেন না কেন, অবশ্যই ধৈর্য মনোযোগ সহকারে দেখবেন। দয়া করে ভাই যে লাইভটাকেও কাটবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকে কিন্তু কিছু আপনাদের মাঝে পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো বরাবরের মতো যেগুলো পেপার আমি আজকে আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, নিত্য প্রয়োজনীয়, যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করেন, আপনারা ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, যারা আমাকে ফলো করে আসতেছেন, যারা জানেন যে কবির ভাই শুরুতে কিছু পেপার ওপেন করে দিয়ে যায়, সেগুলো কাজ করে কিনা, যারা আমাকে ফলো করে আসতেছেন, যারা আমার ফলোয়ার, যারা আমার সাবস্ক্রাইবার, তারাই বলতে পারবেন। তো যাই হোক, আজকে সেগুলো পেপারেই আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, লাইভটা বেশি করে শেয়ার করে দেবেন, ঠিক আছে? বেশি করে শেয়ার করে দেবেন। একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দেবেন। একটা শেয়ারে হয়তো আরও 10টা প্রবাসী ভাই উপকৃত হতে পারে। তো এই জন্যই বলতেছি ভাই, লাইভটা বেশি করে শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে? তো যাই হোক ভাইজান, আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, তো আজকে আমি কিছু আপনাদের মাঝে পেপার ওপেন করে দিয়ে যাব। তো পেপারগুলো আমি আপনাদের মাঝে যেগুলো পেপার ওপেন করে দিয়ে যাব তা দেখেন। আমি আপনাদের মাঝে শুরুতে দেখেন 3 টাচ এবং পেয়ার ওপেন করে দিয়ে যাব। 3 টাচ ওপেন করে দিয়ে যাব, ঠিক আছে? 3 টাচ ওপেন করে দিয়ে যাব। সিঙ্গেল ডিজিট ওপেন করে দিয়ে যাব এবং তার সাথে আরও কিছু পেয়ার, আরও কিছু টিপস আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। তো দেখেন, শুরুতেই যেগুলো পেপার আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব সেগুলো কিন্তু শো করে রয়েছি। তো যাই হোক, আজকে আপনাদের মাঝে কিছু পেপার বলতে আরও আমি মনে করেন আপনাদের মাঝে 3 কার্ড টোটাল, ঠিক আছে? 3 কার্ড টোটালও ওপেন করে দিয়ে যাব। তো যেখান থেকে দেখতেছেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই শেয়ার করে দেবেন এবং একজন প্রবাসী ভাই আর 10জন প্রবাসী ভাইকে দেখার সুযোগ করে দিবেন। তো যাই হোক ভাইজান, এক কথায় বলতে, যারা থাইল্যান্ডে খেলে অনেক টাকা লস করছেন বিগত 3-4 বছর ধরে যারা খেলতেছেন, এই যে সামনে একটা ঈদ আসতেছে, এই যে পবিত্র রমজান মাস ভাই, এই পবিত্র রমজান মাসে ভাই আমি মিথ্যা কথা বলবো না, ঠিক আছে? পবিত্র রমজান মাসে রোজা রেখে ভাই মিথ্যা কথা বলবো না। আমি যেগুলো টিপস আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই এবং যেগুলো ওপেন করে দিয়ে যাই ভাই, সেগুলো নর্মিস আকারে কাজ করে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো যাই হোক ভাইজান, যে সকল প্রিয় প্রবাসী ভাইরা যারা থাইল্যান্ডে খেলে অনেক টাকা লস করছেন এবং অনেক ভিআইপিকে ভাই টাকা খাওয়াইছেন শুধুমাত্র একটা নাম্বার পাওয়ার আশায় ভাই, একটা গেম পাওয়ার আশায় ভাই, কিন্তু আপনাদের মিষ্টি কথার জালে ফেলে, মিষ্টি কথার ফাঁদে ফেলে ভাই আপনাদের কাছ থেকে শুধু টাকা নিছে ভাই, গেম ধরায় দেয়নি ভাই। গেমের আগে ভাই অনেক কথা বলে যে ভাই 1 সেটের নাম্বারে উইন করাবো, 2 সেটের নাম্বারে উইন করাবো। দেখা যায় যে গেম ডিক্লেয়ার হওয়ার শেষ, আপনাদের ফোন পর্যন্ত ধরতেছে না, ঠিক আছে? তো আমার কথা হলো ভাই, আমি এই ধরনের কিন্তু কাজ কারবার করি না ভাই। আমার কথা হলো ভাই, আপনাদের গেম ধরাই দিলে ওইখান থেকে আমি 2 টাকা পাবো, আপনারাও 2 টাকা পাবেন। কারণ আপনাদের ওসিলায় আমি পাবো, আমার ওসিলায় আপনারা পাবেন। দেনেওয়ালা মালিক হচ্ছে ভাই উপরওয়ালা, ঠিক আছে? তো এই জন্য ভাই আমি মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করি, আর আমি মানুষের কাছ থেকে খেলে আমি ভাই বলে খাই, ঠিক আছে? অযথা ভাই আপনাদের মিথ্যা প্রলোভ, মিথ্যা আশ্বাস দিয়ে ভাই আমার কোনো লাভ নাই, ঠিক আছে? কারণ আপনাদের মনে করেন আমি 10,000 8,000 টাকা খাইলাম, আমি কতদিন খাবো? 1 দিন 2 দিন 3 দিন চলতে পারবো, কিন্তু এরপরে তো অবশ্যই আমাকে চলা লাগবে, ঠিক আছে? চলা লাগবে না? কিন্তু আপনাদের এই যে কষ্ট করা টাকা ভাই, পরিশ্রম করা টাকা, আপনারা খেয়ে না খেয়ে টাকাটা জোগাইছেন শুধুমাত্র একটা গেম খেলার আশায়, একটা গেম ধরার আশায়, এবং থাইল্যান্ডে খেলতেছেন। যারা এক গেমে মনে করেন লাখ টাকা শেষ করে দিয়েছেন, যাদের খেলতে নিঃস্ব হয়ে গেছেন ভাই, পায়ের তলায় মাটি সরে গেছে, আসমান মাথা ভেঙে পড়ে গেছে ভাই, জীবনের শেষ খেলা মনে করবেন, ঠিক আছে? জীবনের শেষ খেলা মনে করে একটা বার এই কবির ভাইয়ের সাথে একটা খেলা খেলে যাবেন ভাই। জীবনে অনেক খেলা দেখেছেন, অনেক খেলা খেলেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন ভাই, অনেক লাইভ দেখেছেন। একটা বার কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো ক্ষতি করবে না ভাই। পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে? পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারেন না যে কবির ভাই আমার ক্ষতি করছে ভাই। আমি জোর গলায় বলতে পারবো, প্রবাসী ভাইদের আমি 2 টাকা হলেও উপকার করে দিচ্ছি ভাই। একটা কথা প্রবাদ আছে ভাই, উপকারী গাছের ভাই ছাল থাকে না, ঠিক আছে? উপকারী গাছের ভাই ছাল থাকে না এবং শিপা পর্যন্ত থাকে না। এই ধরনের কথা কেন বললাম জানেন? আমি ভাই উপকার করে দিছি, ঠিক আছে? উপকারের ফলটুকু পাই নাই, এই জন্য বলতেছি। আপনারা অনেক প্রবাসী আছে ভাই, এই যাদের কারণে আরও 10টা প্রবাসী ভাই খারাপ, এবং আমাদের মতো অনেক ভিআইপি আছে ভাই, যাদের কারণে আমাদের ঘাড়ে দোষ পড়ে যায়।
এই যে ভাই গেম নেওয়ার আগে অনেক কথা বললেন, ঠিক আছে, অনেক কথা বলছিলেন, অনেক ভাই অনেক প্রবলেম নিয়ে আসি, অনেক টাকা শেষ করে দিয়েছে ভাই, সুদের উপরে টাকা নিছে ভাই, ধার করে টাকা নিছে, এই ধরনের কথা বললে ভাই আপনাদের মিষ্টি মিষ্টি কথা বলছেন ভাই। আমি কিন্তু আপনাদের কথার উপর বিশ্বাস করে আপনাদেরকে নাম্বারটা দিছি ভাই। আমি কি নাম্বার দেওয়াতে আমি কি অন্যায় করেছি ভাই, ভুল করেছি? তো যদি ভাই অন্যায় করে থাকি, ভুল করে থাকি, আপনাদেরকে নাম্বার ধরাই দিলাম। অনেকে আছে ভাই আমাকে ব্লক মেরে চলে গেছে, তো সেদিকে এখন যাচ্ছি না। তো যাই হোক ভাই, যারা এই যে নিজের দেশকে ত্যাগ করে নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাই ত্যাগ করে যারা আজকে প্রবাস নামক জেলখানায় ভাই পাড়ি জমাইছেন, এই যে হাজার মনে করেন 100 মনে করেন অনেক কিলো ভাই পাড়ি দিয়ে মনে করেন প্রবাস নামক জেলখানায় ভাই পাড়ি দিয়েছেন, এই যে কিছু টাকার আশায় ভাই একটু ফ্যামিলিকে সুখে রাখার জন্য, আরাম আয়েসে রাখার জন্য মনে করেন ভাই আপনার লাখ লাখ টাকা খরচ করে ভাই প্রবাস নামক জেলখানায় ভাই পাড়ি দিয়েছেন, ঠিক আছে। তো এই যে ভাই দিনের বেলায় সকালে উঠা ভাই খানা না খেয়ে ভাই নাস্তা না করে ভাই মনে করেন কাজে যাইতেছেন, আবার রাত্রে আসতেছেন, নিজে কাপড় কাচতেছেন, নিজে গোসল করতেছেন, নিজে রান্না করতেছেন, এই যে একটা কষ্ট ভাই, ঠিক আছে। আল্লাহ না করুক আপনাদের কোনো একটা সমস্যা হইলো আর কি, আপনাদের মনে করেন প্রবাসী কোনো একটা সমস্যা হইলো, কিন্তু আপনাদের দেখার মতো কেউ থাকবে না ভাই। আপনারা ফ্যামিলিতে থাকলে, আপনারা যদি সপরিবারে থাকতেন, তাহলে আপনারা এখানে সেবা করার জন্য নিহাত একজন হলেও আপনার পাশে থাকতো। কিন্তু আপনারা এই যে ভাই প্রবাসে পড়ে আছেন, মনে করেন বাসি রান্না খাবার, মনে করেন রান্না সকালে রাত্রে রান্না করে চলে গেছেন, আবার ওই রান্নাটা আবার সকালে খাইতেছেন। এই যে ভাই বাসি খাবার খাইয়া মনে করেন পরিশ্রম করে টাকা দিয়ে ভাই নাম্বার কাটতেছেন ভাই 2 টাকা পাওয়ার আশায়। আমার কথা হলো ভাই দেখেন, আমার কাছে সঠিক নাম্বার থাকলে দিই, অযথা ভুলভাল নাম্বার দিয়ে ভাই মানুষের লস করি না, ঠিক আছে। মানুষের লস করি না, কারণ 2 টাকা পেলে আপনাদের ওসলে আমি পাবো, তো আপনাদের দিলে তো আমার কোনো ক্ষতি নাই, ক্ষতি আসেনি ভাই। তো যাই হোক, এই যে 16 তারিখ 25/68 জন্য আমার কাছে ভাই 2 সেট নাম্বার রেডি আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা ভাগ্যটাকে চেঞ্জ করতে চান ভাই, মায়ের পেটের ভাই সম্পর্ক হিসেবে ভাই একটাবার কাজ করবেন ভাই। জীবনে অনেক খেলা খেলেছেন, অনেক বিজ্ঞাপন দেখেছেন, একটাবার কাজ করবেন ভাই, একটাবার। আমি হাত জোর করে বলতেছি এই কারণে, কারণ রমজান মাস আমি ভাই মিথ্যা কথা বলবো না ভাই, কারণ রোজা ধরে ভাই মিথ্যা কথা বলা ভাই এটা রোজার বরখলাপ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ ভাই 16 তারিখ 25/68 জন্য আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে। যারা নিতে চান, যারা যোগাযোগ করতে চান, অবশ্যই এই যে আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান, ঠিক আছে। তো যাই হোক, আমি আমার ইমো নাম্বারটা বলে দিচ্ছি, +88013222761582, এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ভাইজান। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবো না ভাই। আর আমার কথা হলো ভাই, আমার কাছে নাম্বার সঠিক থাকলে দিই, অযথা ভুলবার নাম্বার দিয়ে মানুষের লস করি না। তো এই কারণে লস করি না, মনে করেন আপনারা মেম্বারশিপ করবেন, এটা একটা টাকা, আবার নাম্বার কাটবেন, এটা একটা টাকা, এই যে ভাই 2টো টাকা। যদি ভুলবার নাম্বার দিয়ে বলি ভাই হিট করেন, তখন তো আপনারা বলবেন যে যেহেতু কবির ভাই নাম্বারটা দিয়েছে, তাহলে অবশ্যই ভাই না নাম্বারটা শিওর আছে, তো একটু হিট করে লই। তো আমার কথা হলো ভাই, আপনাদের ভুলবার নাম্বার দিয়ে আমার কোনো লাভ আসেনি ভাই, কারণ আপনাদের দিলে ওইখান থেকে আমিও পাবো। তো ইনশাল্লাহ ভাই আলহামদুলিল্লাহ 2 সেটের কথা কবে 5 সেট 6 সেট 7 সেট এই ধরনের কাজ কারবার করি না ভাই। 2 সেট আমার নাম্বার হয় 2 সেট 3 2 সেট ডাউন নাম্বার দেই, আর আমার কাছে সঠিক নাম্বার থাকলে দেই, ঠিক আছে, অযথা ভুলবার নাম্বার দেই না। তো মনে করেন আপনাদের মনে করেন আমার পেপারে কিন্তু একটা পেপারে হয়, ঠিক আছে, 2 সেট নাম্বারে হয়, 2 সেটের কথা 5 সেট 6 সেট দিব না। আর আরেকটা কথা হলো ভাই, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ঠিক আছে, গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ফেল হলে সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে। এটা হলো ভাই নসিব, এবং আমি যথেষ্ট চেষ্টা করি ভাই মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, এবং ভালো কিছু থাকলেই দিয়ে থাকি। তো মনে করেন গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, ফেল হলে সবাই একসঙ্গে হবে। মনে করেন আপনারা 1 নাম্বার দিব, হেরে 1 নাম্বার দিব, পরে আপনি গেম ডিক্লেয়ারের পর আমি যখন আবার লাইভে এসে দেখাবো যে ভাই আপনার অমুক নাম্বার দিছি, হরে অমুক নাম্বার দিছি, যখন যে নাম্বারটা পান নাই, তখন তো অবশ্যই আপনি আমার ফোন দিয়ে বলবেন যে কবির ভাই আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি ভাই, আমার কি দোষ ছিল ভাই, আপনারে বিশ্বাস করেছিলাম, তো আপনি ওনারে গেম উইন করালেন, আমার গেম উইন করালেন না। তো এই ধরনের কথা আমি শুনতে ভাই রাজি না ভাই, ঠিক আছে। আমার কথা হলো ভাই, কুল্লি নাফসুন জায়গাতুল মাউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ভাই। কিন্তু আপনাদের 10,000 8,000 টাকা খেয়ে ভাই আমি গলায় দড়ি লাগাতে চাই না, কারণ আপনাদের কষ্ট করা টাকা, আপনাদের পরিশ্রম করা টাকা, আপনাদের মাথার ঘাম পায়ে ফেলা টাকা ভাই। এই ধরনের টাকা দিয়ে মনে করেন আপনার নাম্বার খেলেন শুধুমাত্র কিছু না কিছু পাওয়ার আশায়। তো এই যে ভাই যারা এখনও বিগত এই যে 3-4 বছরও যারা ভাই দেশের মাটিতে পা রাখতে পারেন নাই ভাই, শুধুমাত্র টাকার অভাবে যারা পা রাখতে পারেন নাই ভাই, আখামার সমস্যা আছেন যাদের অনেকে, তাদেরকে অনুরোধ করতেছি ভাই, জীবনের শেষকালে মনে করে একটাবার কাজ করবেন। এই যে দেখেন 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, ঠিক আছে, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, দেখেন আমি গত গেমে দিয়ে গেছিলাম, ঠিক আছে, আমি গত গেমে দিয়ে গেছিলাম 1 তারিখ 25/68 জন্য আমি 2 সেট নাম্বার দিয়ে গেছিলাম। আমি বলেছিলাম 2
দুই সেটের কথা কই 5 সেট 6 সেট 7 সেট আমি এই ধরনের কাজ করি না। তো 2 সেটের নাম্বার দিয়ে গেছিলাম 1 থেকে 25 68 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দিয়ে গেছিলাম। আমি 3 আপ দিয়ে গেছিলাম কি 098 এবং 3 আপ দিয়ে গেছিলাম কি 894 এবং ডাউন দিয়ে গেছিলাম 54 এবং 14, ঠিক আছে। এই যে 2 সেট নাম্বার ভাই, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আমি দিয়েছিলাম কিনা। তো দেখেন আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম। এখানে ইমোতে দেখেন সাজিদ রানা ভাই, ঠিক আছে। সাজিদ রানা ভাই দেখেন তিনি আমার লগে কীভাবে কাজ কারবার করেছে, কীভাবে লেনদেন করেছে। তো আমার কথা হলো সাজিদ রানা ভাই দুবার কল করেছিল, কল করে উনি আমার লাইভটা ইউটিউব প্লাস আপনার ফেসবুকে দেখেছে, ফেসবুক দেখে আপনার স্ক্রিনশট মাইরা পাঠিয়ে দিচ্ছে। পরে একবার কল করেছে, করে ওনাকে সব কথাবার্তা হয়েছে। ওনাকে আমি বলি ভাই 1 কপি ছবি আঁকামা লাগবে, তো উনি 1 কপি ছবি দিছে, আঁকামা দিছে। তারপর একবার কল করেছে, কল করার পর তিনি আমি একটা ভয়েস করেছি দেখেন ভাই আপনার আঁকামা ছবি পাইছি। তো ওকে ভাই আপনি সিট টেনশন করেন না, আমি আপনার ফর্মটা অ্যাপ্রুভ দিয়ে আপনার সিরিয়াল নাম্বার দিয়ে লগে। তো ওনাকে আমি বলি যে ভাই আপনার আঁকামা ছবি পাইছি, ওকে ভাই আপনি সিট টেনশন করেন না, আমি ফর্ম অ্যাপ্রুভ দিয়ে সিরিয়াল নাম্বার দিয়ে লগে আমি বিকাশ নাম্বার দিয়ে দিতেছি। পরে উনি একটা লাভ দিয়ে দিচ্ছে, পরে ওকে বলে দিচ্ছে দেখেন সাজিদ ভাইয়ের সিরিয়াল নাম্বার 1 নম্বর সিরিয়াল দিয়ে দিচ্ছি, লগে বিকাশ নাম্বার দিয়ে দিচ্ছি। বিকাশ নাম্বার দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দেখেন আপনার ফর্মের কাজ সম্পূর্ণ কমপ্লিট করে দিচ্ছি, আমার সিরিয়াল নাম্বার দিয়ে দিচ্ছি আপনার, আর লগে আমার বিকাশ নাম্বার দিয়ে দিলাম। তাহলে ভাইজান আমার যখন আমি রাখলাম ইনশাল্লাহ আপনার জমাটা আপনি রাখবেন, আর আপনি টাকা লাগাই দিয়ে অবশ্যই জানাই দিবেন। আর পরে কিন্তু ভাই কোনো ধরনের অজুহাত শুনতে চাই না যে কই ভাই আমি ম্যানেজ করতে পারি নাই বা টাকা নাই, এই ধরনের কোনো অজুহাত শুনতে চাই না। তো যাই হোক ভাইজান, আমার কথা হলো ভাই সম্পর্কে হিসেবে কাজ করবো যাতে আপনার আসলে আমি পাই, আমার আসলে আপনি 50 এতটুকুই ভাই, ঠিক আছে। আমি যথেষ্ট চেষ্টা করবো ভাই ভালো কিছু দেওয়ার জন্য ভাই, আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাই, পারলে 2 টাকা উপকার করে দিয়ে দেবো, ঠিক আছে। তো আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকবেন, গেম নিয়ে কোনো চিন্তা ছিল। তো ওনাকে আমি বলি বিকাশ নাম্বার এবং ফর্ম দেওয়ার পরে তো কথা হলো ভাইজান আমার যখন আমি ডাকলাম ইনশাল্লাহ আপনার যখন আপনি ডাকবেন। আর একটা কথা হলো ভাই সম্পর্কে হিসেবে কাজ করবে যাতে আপনার আসলে আমি পাই, আমার আসলে আপনি পান, যতটুকু ভাই, ঠিক আছে। দেন হলো মালিক হচ্ছে উপরালা। তো এই কারণে ওনাকে আমি একটা কথা বলেছিলাম। তো ভাই দেখেন আপনার কথা অনুযায়ী আপনার কথার প্রেক্ষাপটে কিন্তু আমি ফর্মটা অ্যাপ্রুভ দিয়েছি, পরে এই ধরনের কোনো অজুহাত শুনতে চাই না। তো যা বলার আপনি আগেই বলে দিবেন আপনি পারবেন কি না, উনি যথেষ্ট পরিমাণ বলেছে। তো যাই হোক পরে উনি একটা ভয়েস করেছে দেখেন। তো উনি ভয়েস করেছে হ্যাঁ ভাই পাইছি আপনার আঁকামা, আপনার বিকাশ নাম্বার এবং পাইছি। তো টাকাটা আমি কালকে পাঠাই দেবো নিনি, মাগরিবের যে কোনো এক সময় মাগরিবের আগে পাঠাইতে পারি, পরে পাঠাইতে পারি। পরে আমি একটা ভয়েস করছি ইনশাল্লাহ ওকে ভাই। তো যাই হোক আপনি কালকে টাকা পাঠাই দেওয়ার পরে অবশ্যই আমাকে পিনকোড নাম্বারটা দেবেন, কারণ অনেকে টাকা পাঠায়, তো আপনার মতো অনেকে টাকা পাঠায়, তো পিনকোড নাম্বারটা একটু দিলে ভালো হয়। তো ওকে ভাই, ওকে আল্লাহ। তো ওনাকে আমি বলি ওকে ভাই, ওকে সমস্যা নেই ইনশাল্লাহ। তো আপনি যখন টাকা পাঠাবেন তখন অবশ্যই পিনকোডটা বলে দিবেন। তো যাই হোক পরে উনি 2বার কল করেছে, কল করার পর তিনি আবার একটা ভয়েস করেছে দেখেন। হ্যাঁ উনি বলেছে যে কবির ভাই আমি বিশ্বাস করে আপনারা দিলাম ভাই, বিশ্বাসের মর্যাদাটুকু রাখবেন। পরে আমি একটা ভয়েস করে দেখেন। হ্যাঁ ভাই ওই ব্যাংকের টাকা আসছে, তো যাই হোক ভাইজান আপনি বিশ্বাস করে দিচ্ছেন ইনশাল্লাহ ভাই, বিশ্বাসের মর্যাদাটুকু রাখবো জাস্ট এতটুকু ভাই। আর কথা হলো ভাই বলাইছি ইনশাল্লাহ ভাই সম্পর্কে যাতে অটল থাকে, ঠিক আছে। তো যাই হোক আমিও আপনাকে বিশ্বাস করে নাম্বার দিব ভাই, যেভাবে বলবো ওইভাবে খেলবেন। তো ওনাকে আমি বলি হ্যাঁ ভাই ওই পিনকোডে টাকা আসছে ভাই। তো যাই হোক ভাইজান আপনি বিশ্বাস করে দিয়েছেন ইনশাল্লাহ ভাই, আমি বিশ্বাসের মর্যাদাটুকু রাখবো। তো আমি যে নাম্বার দিব অবশ্যই আপনি আমার বিশ্বাসের মর্যাদাটুকু রাখবেন, আর আমি যেভাবে বলিব আপনি ওইভাবে খেলবেন, ঠিক আছে। পরে উনি 2বার কল করেছে, কল করে তিনি আবার একটা ভয়েস করেছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ভালো। কয়টা বাজার দিবেন নাম্বার আপনি জানায়েন না? তো উনি বলেছে যে কবির ভাই আসসালামু আলাইকুম, কয়টা বাজে নাম্বার দিবেন একটু জানাইন, ঠিক আছে। ভালো মন্দ জিজ্ঞাসা করেছিল, পরে আবার 3বার কল করেছে, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু ব্যস্ত আছি বুঝেছেন, আপনি একটু ব্যস্ত আছেন, আমি ফ্রি হয়ে আপনার লগে কথা বলতেছি। ওকে ভাই আসসালামু আলাইকুম। তো ওনাকে আমি বলি ভাই আমি একটু ব্যস্ত আছি, তো আমি ফ্রি হয়ে আপনার লগে পরে কথা বলতেছি। পরে আমি আবার একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই, কয়টা বাজে দিবেন আপনার নাম্বার, সেটা যদি একটু বলতেন যে কয়টা বাজে দেবেন, ঠিক আছে। তো আমি এটা নিয়ে থাকতাম আর কি, আমি একটু বাইরে যাম, তো এই কারণে একজনের কাছে কিছু টাকা চাইছি, চলতে হবে না, এই কারণে আর কি।
তো উনি বলেছিল যে ভাই কয়টা বাজে নাম্বার দিবেন, তো আমি একটু বাইরে যাবো, তো টাকা কত করে মারমু বা কত করে খেলবো, আমি টাকাটা অন্যজনের কাছ থেকে নিবো, ঠিক আছে। পরে উনি একটা লাভ দিয়েছে, পরে আমি একটা ভয়েস করছি দেখেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই নাম্বার যাবো আপনার সৌদিটা 7:30 থেকে 8টার দিকে, বুঝছেন? সৌদিটা আপনার 7টা থেকে 7:30 থেকে 8টার দিকে নাম্বার যাবো। তো ইনশাল্লাহ ভাই নাম্বার দিয়ে আমি আপনাদের লক দিতেছি। তো পরে ওনাকে আমি বলি ভাই আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন, আর নাম্বার যাইবো আপনার সৌদি টাইম 7টা থেকে 7:30 বা 8টার দিকে নাম্বার যাইবো, ঠিক আছে। পরে উনি লেখে একটা লাভ রিয়ার দেয়, দেখেন আমি নাম্বার পাঠাই দিছি ভাই, সেম একই নাম্বার ভাই, ঠিক আছে। কাউকে খোলায় কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ কারবার করি না ভাই। গেম উইন হলে সবাই একসঙ্গে হবে, গেম ফেল হলে ভাই সবাই একসঙ্গে হবে ভাই, ঠিক আছে। তো পরে আপনি বলবেন যে করবে আমি কি অন্যায় করেছি, কি অপরাধ করেছি, আপনি ওনারে গেম দিলেন আমারে গেম দিলেন না, এই এই ধরনের কিন্তু আমি কথা শুনতে রাজি না ভাই, ঠিক আছে। তো যাই হোক ভাইজান, দেখেন আমি নাম্বার পাঠাই দিছি, এই যে নাম্বার, এই যে নাম্বার, এই নাম্বার কি মিল আছে কি দেখেন, এখানে আপনার 098 আপনার 894 এবং দেখেন ডাউন দিচ্ছি 54 এবং 14, ঠিক আছে। সেম একই নাম্বার দিচ্ছি, দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি ওনাকে দেখেন। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা দেখেন নাম্বার দিলাম 2 ডাউন নাম্বার দিচ্ছি। আপনি ডাইরেক্ট খেলবেন, টর্নামেন্ট ডাইরেক্ট খেলবেন, ঠিক আছে। আমি যেভাবে বলেছি ওইভাবে খেলবেন, আর নাম্বার কাউকে শেয়ার করবেন না ভাই, ঠিক আছে। নাম্বার কাউকে শেয়ার করবেন না, নাম্বার কাউকে ভাইরাল করবেন না, নাহলে ভাইরাল করলে ভাই না আসার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো এই কারণে কাউকে ভাইরাল করবেন না। তো আমি যেভাবে বলেছি আবারও বলতেছি, আপনি তো ওনাকে আমি নাম্বার দেওয়ার পরে বলেছি, তো ভাইজান দেখেন 200 ডাউন নাম্বার দিলাম। তো কথা হলো ভাইজান আপনি ডাইরেক্ট খেলবেন, ডাইরেক্ট খেলে অবশ্যই আমরা রিসিভ করে পাঠিয়ে দেবেন, আর নাম্বারটা কাউকে দেবেন না ভাই, ঠিক আছে। তো কেউ কি চাবেন, আপনি কি চাবেন আপনার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক? তো এরকম ভাই থাইল্যান্ডে চাবে না যে আমার ঘর থেকে কেউ 10 টাকা নিয়ে যাক। তো নাম্বারটা ভাইরাল করলে সমস্যা হবে, এরকমই নাম্বারটা না আসার সম্ভাবনা বেশি থাকে। এই জন্য আমি নাম্বার দেওয়ার পরে ওনারা বলে দিচ্ছি যে ভাই নাম্বারটা কাউকে ভাইরাল করবেন না, আপনার সাদিকেরও কাউকে দিবেন না, ঠিক আছে। পরে উনি 2বার কল করেছি, কল করার পরে দেখেন উনি রিসিভ পাঠাই দিছে, দেখেন ওই যে 100 টাকা খেলেছে, ডাউনে 20 টাকা করে খেলেছে, ঠিক আছে। খেলার পরে উনি একটা ভয়েস করছে দেখেন। আসসালামু আলাইকুম বাবা, সিন্দি কবি ভাই, কি অবস্থা আছেন? আমি আছি আপনাদের বাদামে, কেমন আছেন? ডিসিটা বানাই দিছি, টাকা ছিল ভাই, খেলানো ভাই 100 টাকা পাচ্ছি, আপনি সবাই 1,000 টাকা সময় দিন, বেশি করে ভাই। আসসালামু আলাইকুম। তো উনি দেখেন রিসিপ্ট পাঠায় দেওয়ার পরে বলিছে যে কবির ভাই দেখেন আমি রিসিপ্টটা পাঠাই দিলাম ভাই, 100 টাকা করে মারিছি ভাই। তো হাতে বেশি টাকা ছিল না ভাই, এই কারণে মারতে পারি নাই। তো আগামী খেলায় ইনশাল্লাহ সামনে খেলার জন্য বেশি করে মারমু। তো ভাই আপনারা দোয়া করে ভাই আপনার নেক হায়াত দান করুক আল্লাহ তাআলা। তো যাই হোক পরবর্তীতে খুশিটা যাতে ভাই একটু আমরা খুশি যাতে হতে পারি বা আনন্দময় হতে পারি। তো যাই হোক পরে আমি একটা ভয়েস করছি দেখেন। ওকে ভাই, ওকে ঠিক আছে, রিসিভ ঠিক আছে। ওকে ভাই, আপনি নিশ্চিন্তে নির্ভয় থাকেন, নিশ্চিন্তে থাকেন ভাই, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ। আর নাম্বার সঠিক আছে, নাম্বার নিয়ে কোনো আপনাকে চিন্তা করতে হবে না, গেমের পর ইনশাল্লাহ আপনার লগে কথা হবে। ওকে ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন। তো ওনাকে আমি বলি যে ভাই ওকে সমস্যা নেই, রিসিপ্ট ঠিক আছে ভাই, আপনি নিশ্চিন্তে নির্ভয়ে থাকেন ভাই, রিসিপ্ট ঠিক আছে, গেম নিয়ে কোনো চিন্তা করতে হবে না ভাই, নাম্বার ইনশাল্লাহ সেও ঠিকই আছে। তো যাই হোক পরে মোবাইল এক্সে একটা আপডেট এসে পরে উনি 2বার কল করেছে, ঠিক আছে। গেম উইনের পরে উনি 2বার কল করেছে, কল করার পরে তিনি একটা ভয়েস করেছে আমার দেখেন। আসসালামু আলাইকুম, কবি ভাই, ভালো আছেন? ভাই আমার একশো প্লাস টাকা আপনার 30% হিসাব করে পাঠাই দেবো, আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে নেবেন, আপনার অ্যাকাউন্ট নাম্বার থেকে 30% হিসাব করে সাথে পাঠাই দেবো, ঠিক আছে ভাই? তো উনি সাধারণত গেম উইনের পরে গেম ডিক্লেয়ারের পরে ওনার লোক আমার কথাবার্তা হয়েছে। তো উনি টাকা পয়সা তুলছে, ঠিক আছে। টাকা পয়সা তোলার পরে উনি আমাদের ফোন দিছে, ফোন দেওয়ার পরে উনি বলেছে যে ভাই আপনার পরে একটা ভয়েস দিচ্ছে যে ভাই আপনার অ্যাকাউন্ট নাম্বারটা পাঠাই দেন, আপনার 30% হলে যত টাকা আমি তত টাকা লাগাই দেবো। পরে আমি অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার পাঠাই দেওয়ার পরে আমি একটা ভয়েস করেছি ওনারা দেখেন। আসসালামু আলাইকুম ভাই, এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার। তো যাই হোক বলছেন আমার 30% যত টাকা আসে আপনি তত টাকা লাগাই দিয়ে আমার জানাই দিন, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্যাংক অ্যাকাউন্ট। তো ওনাকে আমি বলি ভাই এটা হচ্ছে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, তো যাই হোক ভাইজান আমার 30% হলে যত টাকা আয় তত টাকা লাগাই দিয়ে আপনি জানাই দিবেন। পরে উনি 2বার কল করেছিল, কল করার পরে তিনি একটা ভয়েস করেছে দেখেন। আসসালামু আলাইকুম ভাই, দেখুন আপনার টাকাটা গেছে অ্যাকাউন্টে চেক করে আমাদের জানাই, বুঝলি? টাকাটা গেছে গেল 30% হিসাব করে যে টাকাটা দিচ্ছি, টাকাটা আপনার অ্যাকাউন্ট করছে নেই, আমার জানাই, ঠিক আছে ভাই?
পরে উনি ভয়েস করেছে, টাকা পাঠিয়ে দেওয়ার পর একটা ভয়েস করেছে, ভাই আপনার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিছি, টাকাটা আপনার গেছে কি না আপনি অ্যাকাউন্টে একটু চেক করে আমার একটু জানাই দেন, ঠিক আছে, কারণ আপনার 30% হারে আমি হিসাব করে টাকাটা পাঠিয়ে দিছি। পরে আমি একটা ভয়েস করছি, দেখেন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, টাকা আসছে। তো যাই ভাইজান, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার কথার কাজে জমাটি মিল রাখার জন্য। তো কি বলে যে ধন্যবাদ দিব, ধন্যবাদ দেওয়ার মতো ভাষা পাইতেছি না। তো আমি তো আপনাকে বলেছি ভাই, কারণ আপনার আসলে আমি পাবো, আপনাকে দিলে আমার কোনো ক্ষতি নাই ইনশাল্লাহ ভাই। আমার পরটুকু আপনি তো পাইছেন, ঠিক আছে, আমার জবানটুকু পাইছেন ইনশাল্লাহ, আমিও আপনার জবানটুকু পাইছি। তো ওকে ভাই, সমস্যা নাই, আমি ব্যস্ত আছি, আমি অনেক টাকা পাঠাতে চাচ্ছি, তো এই জন্য কথা বলতে হচ্ছে, আমি একটু ব্যস্ত আছি। আমি ফ্রি হলে আপনার লাগে কথা বলবো নি ভাই। ওকে ভাই, আসসালামু আলাইকুম ওয়া পরে উনি ওকে ভাই লিখছে, পরে দেখেন আমি ওনার লগে পরে কথা বলছি, পরে কথা বলা। তো যাই হোক, আমি সাজিদ ভাইরে আমি সরাসরি লাইভে নিয়ে আসবো, ঠিক আছে, সরাসরি ওনারে লাইভে নিয়ে আসবো। তো দেখেন, আসসালামু আলাইকুম সাজিদ ভাই। আসসালামু আলাইকুম কবির ভাই, ভালো আছেন? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারে লাইভে নিয়ে এসেছি, বুঝেছেন। জি ভাই, বুঝতে পারছি, বলেন। তো আপনার লাইভে নিয়ে আসছি, মনে কিছু নেবেন না, আপনার অজান্তে আপনি লাইভে নিয়ে আসলাম। আপনি কি অবস্থায় আছেন, কাজে আছেন না এখন বাসায় আছেন সেটাও জানি না। কোনো সমস্যা না ভাই, কথা হলো লাইভে নিয়ে আসছেন ভাই, আপনার দ্বারা যতটুকু আমি উপকার পেয়েছি, জি কথা হলো ভাই, এরকম আমি কারো কাছে পাই নাই, এইরকম আমি হয়নি গা। কথা হলো ভাই, আপনি লাইভে করো ভাই, আপনি সরাসরি ভিডিও কলও নিতে পারেন, সমস্যা নেই। না, সমস্যা নাই। ভাই জি আলহামদুলিল্লাহ। জি ভাই, গেমটা পে ভাই আমার অনেক উপকার হচ্ছে, অনেক উপকার হচ্ছে, জানেন ভাই, মাশাল্লাহ। কষ্ট করছি তো আমি তো আপনার বলেছিলাম, সাজিদ ভাই, আমি তো আপনার বলেছিলাম যে কথা হলো ভাইজান, আপনি আমার লোকে কাজ করেন, দুই ভাই লোকে কাজ করবো, যাতে আপনার আসলে আমি ভাই, আমার আসলে আপনি পঞ্চায়েত সাথে টুকু ভাই। কথা হলো ভাইজান, আমি আপনারে যে জবান দিছিলাম কথায় কাজে আপনি কতটুকু মিল পাইছেন সেটা একটু কষ্ট করে জানাবেন আর কি। ইনশাল্লাহ ভাই, কবির ভাই অত্যন্ত ভালো ধরনের ভালো মানুষ, কবির ভাই কথার কাজে মিল আছে, কবির ভাই অরিজিনাল খাঁটি মানুষ। জি ভাই। কথা হলো ভাইজান, মুসলমানের সন্তান আমাদের কবির ভাই, আমার ধর্মের ভাই, রক্তের ভাই। ভাইজান, ফার্স্টে আমি আপনার লাইফটা যখন দেখছি, জি ভাবলাম যে ভাই দেখি বহুত জন্য যদি টাকা পয়সা দিছি, হ্যাঁ, দেখি সেটা আমার তো কবির ভাইটা বিশ্বাস করে দেখি কি অবস্থা। হ্যাঁ, তো সেটা আলহামদুলিল্লাহ ভাই, মহল্লায় আপনার রসুলে রেখেছেন, আমি ইনশাল্লাহ আজকে অনেক হ্যাপি ভাই, অনেক হ্যাপি। তো মার্শাল্লাহ, আমি তো বলেছি ভাই, আমি লাইভেও বলি যে ভাই একটাবার কাজ করবেন, জীবনে অনেক খেলা খেলেছেন ভাই, অনেকজনের লগে কাজ করছেন, অনেক সিটারের পাল্লায় পড়েছেন, বাটপারের পাল্লায় পড়েছেন, তো একটাবার কাজ করেন, সেই অনুপাতে আমি আপনাকে বলেছিলাম। তো যাই হোক ভাইজান, আর দ্বিতীয়ত কথা হলো ভাই, আপনার যে সমস্যাগুলো ছিল আপনি বলেছিলেন যে ভাই এবার ঈদ এসে যাওয়ার জন্য পরিকল্পনা আছে, আপনি কি আঁকামা রিনিউ করছেন? জি ভাই, আমি টাকা পয়সা জমা করছি কবিরের কাছে, হ্যাঁ ইনশাল্লাহ আল্লাহর রহমতে যদি তাড়াতাড়ি হয়ে গেলে ইচ্ছা শেষ ভাই, এত কষ্ট করে ভাইজান হ্যাঁ একটা গেম সেটা পেয়েছি ভাই, আসলে জীবনে ভোলার মতো না ভাই, আমি এইরকম একটা গেম পাবো ভাই, এটা আমার কখনো এখনো কল্পনার বাইরে। তো যাই হোক আচ্ছা মার্শাল্লাহ। ভাই, আপনার আসলে যে আমাকে গেমটা দিয়েছে কবে ভাই, জি আমি জানি না ভাই আপনি মানুষ না ফেরেশতা, তবে ইনশাআল্লাহ না ভাই আমার তাই এত আমি বিশ্বাস আপনার প্রতি রয়েছে আমি কবে ভাই, ভাই দেনেওয়ালার আপনি অত্যন্ত ভালো মানুষ ভাই। দেনেওয়ালা মালিক হচ্ছে ভাই উপরওয়ালা। আমি তো বলেছি ভাই, আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো ভাই ভালো কিছু দেওয়ার জন্য, কারণ কাউকে কোলে আমি কাউকে পিটিতে আমি এই ধরনের কাজ করি না ভাই। সবাইকে একই নাম্বার দিয়েছি, আপনারা একই নাম্বার দিয়েছি ভাই, সবাই কম বেশি উইন হয়েছে। আমার কথা হলো ভাই, আপনারা তোর জায়গায় না গিয়ে এই কবির ভাইকে একটাবার বিশ্বাস করেন। হ্যাঁ তো যাই হোক, টাকার বিষয়টা না, বিষয়টা হচ্ছে ভাই দেখেন, জীবনে মানুষ অনেক কিছু টাকা তো ভাই অনেকজনই কাজ চলে গেলে সবকিছু রেখে চলে যেতে হবে। কবির ভাই লগে আপনারা একটাবার কাজ করেন, ভাই কথা একটা সাজিদ ভাই, গেম পাচ্ছেন না, কবির ভাই লগে কাজ করেন, ইনশাল্লাহ কবির ভাই আপনাদেরকে ঠকাবে না, কবির ভাই ইনশাল্লাহ আপনাদেরকে খুশির সংবাদ পাইয়ে দিবে তো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তো যাই হোক, টাকা পয়সা ভাই তো সবাই কামায়, বুঝেছেন না, টাকা পয়সা সবাইয়ের হাতে থাকে, কিন্তু মানুষের মাঝে বিশ্বাস এবং মানবতা এবং বিশ্বাসতা কয়জনের মাঝে থাকে ভাই? কারণ আমি আপনাকে বিশ্বাস করেছি, বিশ্বাস করে আমি আপনাকে বলেছিলাম যে ভাই নাম্বার দিলাম 2 সেট, কাউকে আপনি শেয়ার করবেন না, একটা ভালো এজেন্ট দেখে কাটবেন। এই তো ইনশাল্লাহ ভাই তার ফলটুকু আমি পাইছি, কারণ আপনি যে পার্সেন্টেজ দিয়েছেন ভাই, অনেকে ভাই এই ধরনের দেয় নাই, বুঝছেন, অনেকে দেয় নাই ভাই, আমাকে দু তিনজন। জি ভাই আজকে 4 বছর ধরে লাইনে আছি, কেউ এখন পর্যন্ত কথায় কাজে মিল রাখেনি। হ্যাঁ সেটা যখন আমিও আপনার লোকে প্রথমবারে কাজ করলো, আপনার কথায় কাজে মিল আছে ভাই ইনশাআল্লাহ। সেটা তো আমিও জানি ভাই, কারণ আমি আপনাকে নাম্বার দেওয়ার আগে বলেছিলাম।
তো ভাই একটাবার কাজ করেন, ইনশাল্লাহ ফলটুকু পাইছেন, আমিও আপনার কাছ থেকে ফলটুকু পাইছি ভাই। আমি যেটা পার্সেন্টেজ আপনি সঠিকভাবে বুঝাই দিয়েছেন, এই জন্য ভাই আপনাকে ধন্যবাদ জানাই। এবং আরও অনেকে আছে ভাই, আমাকে 2-3 জন ভাই ব্লক মাইরা চলে গেছে, ঠিক আছে। তো এদের বিচার এদের আল্লাহ করবে ভাই, কারণ রমজান মাস এরা বলেছিল। তো যাই হোক, সমস্যা নেই ভাই ইনশাল্লাহ। তো সাজিদ ভাই আপনি ভালো থাকবেন, আপনার এই লাইভে আসার জন্য ধন্যবাদ। তো মনে কিছু নেবেন না ভাই। আচ্ছা, ওকে ওকে ভাই, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তো দেখেন এইদিকে সাজিদ ভাই, ঠিক আছে, সাজিদ ভাই আমার লগে কত সুন্দরভাবে কাজ করবার করেছি, কত সুন্দরভাবে আমাকে লেনাদেনা করেছে ভাই, ঠিক আছে। এই যে সাজিদ ভাইয়ের মতো ভাই, যারা 2 সেট নাম্বার নিয়ে আপনারা উইন হতে চান, ডাইরেক্টে যারা 2 সেট নাম্বার নিয়ে উইন হতে চান, 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আছে, সাজিদ ভাইকে যেভাবে উইন করাইছি আরও অনেক ভাই আছে সেম, সেগুলো আমি দেখাবো। তো সাজিদ ভাই যেভাবে কাজ করা করেছে, যেভাবে লেনাদেনা করেছে, সাজিদ ভাইয়ের মতো যারা উইন হতে চান অবশ্যই এই যে আমার কাছে 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আছে ভাই, যোগাযোগ করবেন ভাই। ইনশাল্লাহ 2 টাকা ক্ষতি করবে না ভাই, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাই, ঠিক আছে, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো, ক্ষতি ইনশাল্লাহ করবো না। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে নাই যে আমার ক্ষতি করছে, ইনশাল্লাহ ভাই করবো না, ঠিক আছে। তো 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার দেখেন 16 তারিখ 25/68 জন্য 2 সেট 3 এবং 2 সেট ডাউন নাম্বার আছে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন। আর একটা কথা হলো ভাই, এই যে দেখেন মেম্বারশিপের জন্য বুকিং চলতেছে, অলরেডি আমার 3টা মেম্বার হয়ে গেছে ভাই, আমি আর 7টা মেম্বার নিব, আমি ভালো মেম্বার নিব ভাই, যাতে আপনার আসলে আমি পাই, আমার আসলে আপনি পান। জাস্ট দেনেওয়ালা মালিক হচ্ছে ভাই উপরওয়ালা, আমি যথেষ্ট চেষ্টা করবো ভাই আপনাদেরকে ভালো কিছু দেওয়ার জন্য। তো সাজিদ ভাই যেভাবে কাজ করেছে, যেভাবে কথাবার্তা বলিল, আপনারা তো শুনেছেন ভাই, তো ঠিক আছে, আপনারা তো শুনেছেন। তো যাই হোক, এই যে দেখেন অপর দিকে দেখবেন, এই যে অপর দিকে আপনারা দেখবেন সাজিদ ভাই গেল, এই যে সিয়াম ভাই, অপর দিকে দেখবেন সিয়াম ভাই, দেখেন উনি সেম একইভাবে কাজ করবার করেছে। সিয়াম ভাইরও আমি ফর্ম দিয়ে দিছি, সব কিছু দিয়ে দিছি, পিন নাম্বার দিছে, টাকাও দিছে, দেওয়ার পরে ওনার আমি নাম্বার দিছি ভাই, দেখেন এই নাম্বার সেম একই নাম্বার দিছি ভাই, কারণ আমি কাউকে কোলে, আমি এর আগেও বলেছি কাউকে কোলে আমি কাউকে পিটিতে এই ধরনের কাজ করবার করি না। দেখেন সেম একই নাম্বার দিছি ভাই, ঠিক আছে, সেম একই নাম্বার দিছি, দেওয়ার পরে দেখেন আমি বলেছিলাম যে ওনাকেও আমি যেভাবে সাজিদ ভাই বলেছি সেভাবে, তো উনি রিসিভ দেখেন 50 টাকা মারছে, ডাউনে হচ্ছে 20 টাকা করে মারছে, মারার পরে ভাই আর কোনো যোগাযোগ রাখে নাই, গেম পাওয়ার পরে ভাই আর কোনো করে নাই। তো দেখেন এই যে ভাই ব্লক মেডেল হয়েছে, ঠিক আছে, এই যে ভাই ব্লক মেডেল হয়েছে। আমার কথা হলো ভাই, আপনি কে এনেছেন খেয়ে নেন, কোনো কিছু বলবো না ভাই, কোনো কিছু গালিগালাজ, কোনো কিছু আপনার মা তুলে গালিগালাজ, বোন তুলে গালিগালাজ করবো না ভাই, ঠিক আছে, কারণ আপনার খেয়ে নিয়েছেন খেয়ে নেন। তো আপনি যদি এই লাইভটা দেখে থাকেন ভাই একবার পাইছেন, মানুষের কাছ থেকে কিছু পেতে হলে কিছু অবশ্যই দিতে হয় ভাই, কারণ একবার নাম্বার পাইছেন, নাম্বার পাওয়ার পরে যে আপনি যে ব্লক মেরে চলে যাবেন সেটা কিন্তু নয়, কারণ মানুষকে খেতে হলে মানুষকে ধীরে ধীরে খেতে হয়, একবারে খেতে হয় না ভাই, ঠিক আছে। তো আপনি যে আমার আসলে পাইছেন ভাই, কারণ আমার এটা হক আছে, কারণ আমি আপনাকে কষ্ট করে মেহনত করে আমি আপনাকে নাম্বারটা দিছি, কারণ আপনাদের ওসিলে আমি পাবো বিধায় এই কারণে নাম্বারটা দিছি। তো আমার ভাই এটা হক আছে, এই যে হক, বান্দার হক আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করবে, কিন্তু বান্দার হকটা যেটা আপনি নষ্ট করবেন এই গুনাহ কিন্তু মাফ করবে না ভাই। কারণ আপনাদের বিষয়ে বলি, আমি যদি আপনাদের হক নষ্ট করি তখন অবশ্যই তো আমার বিচার হবে না? তো এইরকম ভাই আপনাদেরও অবশ্যই বিচার হবে, কারণ আমার হক আপনারা মেরে খাইছেন, এর জন্য আমি অবশ্যই দায়ী রাখবো। কারণ আপনাদের যদি হক মেরে থাকে তাহলে আপনারা অবশ্যই বলবেন যে এর জন্য আপনারই কবির ভাইয়ের দায়ী রাখবো। তো এই ধরনের গলায় দড়ি লাগাতে আমি চাই না ভাই। আমার কথা হলো ভাই, আপনারা একটা লেনদেন ভালো রাখবেন, যাতে আপনারা আরও কিছু পেতে পারেন আমার ওসিলায়। এই যদি সম্পর্কটা যদি আপনারা অটল রাখেন, এই যেমন সাজিদ ভাই রেখেছে, অনেক ভাই রেখেছে, আপনি যেমন এই যে সিয়াম ভাই আপনারা বলতেছি, আপনি যদি লাইভে দেখে থাকেন ভাই আমার, তাহলে অবশ্যই আপনি ব্লগটা খুলে আমার লগে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি আপনাকে আরও ভালো কিছু দিব ভাই, আরও ভালো কিছু দিব, যাতে আরও কিছু আমি পেতে পারি আপনার ওসিলায়, ইনশাল্লাহ ভাই দিব। তো যাই হোক ভাইজান, সাজিদ ভাইরে বলতেছি, তো সাজিদ ভাই আছে, এদিকে আপনার সিয়াম ভাই, তো আরও অনেক ভাই আছে এই ধরনের, যারা উইন হতে চান, যারা 2 সেট নাম্বার নিয়ে উইন হতে চান, তারা অবশ্যই আমার ইমোদর নাম্বারে যোগাযোগ করবেন। তো আজকে যে উদ্দেশ্যে আপনাদের মাঝে লাইভে চলে আসা ভাই, ঠিক আছে, যে উদ্দেশ্যে লাইভে চলে আসা, তো আমি আপনাদের মাঝে কিছু পেপার আমি ওপেন করে দিয়ে যাব। তো দেখেন শুরুতে আপনি সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব 16 তারিখ 3/2025 জন্য। আমি বরাবরের মতো যেভাবে সিঙ্গেল ডিজিট আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাই, আপনারা সেগুলো জানেন, সেগুলো ফলো করেন, আমার সিঙ্গেল ডিজিটগুলো কাজ করে কিনা। তো দেখেন 16 তারিখ 3/2025 জন্য আমি সিঙ্গেল ডিজিট দিলাম 9, 8, ঠিক আছে, এবং লিখও দিয়ে গেলাম ভাই বরাবরের মতো 100%, আপনারা স্ক্রিনশট মারবেন।
তো দেখেন থ্রি অফ টাচ আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাব। আমি গত খেলায় কিন্তু দিয়ে গেছিলাম, যারা আমার বিগত লাইভ দেখেছেন, যারা আমাকে ফলো করে আসছেন তারাই বলতে পারবেন 1/3/25 জন্য আমি ওপেন করে দিয়ে গেছিলাম কি 935, ঠিক আছে 935। আমাদের গেম কি মেরেছে এইখানে 894, ঠিক আছে 894। তো আমাদের গেম মেরেছে 894, এখানে কিন্তু 9-এর টাচটা সুন্দরভাবে কাজ করেছে। তো এবারের জন্য আমি আপনাদের মাঝে ওপেন করে দিয়ে যাচ্ছি আর কি 958, ঠিক আছে 958। আপনারা স্ক্রিনশট মারবেন, দয়া করে আপনারা স্ক্রিনশট মেরেন, ঠিক আছে দয়া করে স্ক্রিনশট মারেন। তো যাই হোক, এবারে থ্রিয়া টাচ এবং পেয়ার, ঠিক আছে 16 তারিখ 3/2025 জন্য থ্রি অফ টাচ এবং পেয়ার দিয়ে গেলাম। একটা করে টাচ দিয়ে 4টা করে পেয়ার দিয়ে গেলাম, ঠিক আছে একটা করে টাচ দিয়ে 4টা করে পেয়ার আমি ওপেন করে দিয়ে গেলাম। 8-এর টাচ দিলাম, তার সাথে 4টা করে পেয়ার দিলাম। 5-এর টাচ দিলাম, তার সাথে 4টা করে পেয়ার দিলাম। 9-এর টাচ দিলাম, তার সাথে 4টা করে পেয়ার দিলাম। আপনারা স্ক্রিনশট মারবেন, ঠিক আছে আপনারা স্ক্রিনশট মারবেন। আর একটা কথা হলো ভাই, থ্রি অফ কার্ড টোটাল এবারে ওপেন করে দিয়ে যাব। তো ওপেন করার আগে একটা কথা বলতেছি ভাই, যারা দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে আছেন, যারা প্রবাস নামক জেলখানায় থাকতে চান না ভাই, প্রবাস নামক জেলখানার চেয়ে ভাই বাংলাদেশের জেল কিন্তু অনেক ভালো, ঠিক আছে বাংলাদেশের জেলে থাকলেও আপনি কিন্তু অন্তত আপনার পরিবার, আপনার ফ্যামিলিগত যে কোনো আপনাদের সাথে একবার হলেও অন্তত যোগাযোগ করতে পারবে, ঠিক আছে আপনার খোঁজ খবর নিতে পারবে। কিন্তু ওই পড়াশোনাকে আপনি জেলখানায় পড়ে আছেন, এর ভিতরে আপনি কতদিন কাজ করছেন, কতদিন খানা খাইছেন, কতদিন খান নাই, কিন্তু সেটা কিন্তু আর ফ্যামিলি দেখতেছে না ভাই। আপনি এর ভিতরে কতদিন কাজ করছেন, কতদিন কষ্ট করছেন, কতদিন না খেয়েছিলেন, এটা দেখবে না। তারা গুনে রাখবে 1 থেকে 30 তারিখ পর্যন্ত। এর ভিতরে মাস শেষ হলে বলবে যে টাকা পাঠাও, ঠিক আছে বলবে যে টাকা পাঠাও। কিন্তু আপনি এর ভিতরে যে কতদিন কাজ করছেন, নাই করেন, কতদিন খেয়েছিলেন না খেয়েছিলেন, সেটা কিন্তু আর ফ্যামিলি দেখতেছে না। বাংলাদেশে থাকলে আপনার ফ্যামিলির সাথে থাকলেও তাহলে আপনি ফ্যামিলি বুঝতে পারতো যে না এর ভিতরে আপনি কতদিন কাজ করছেন, কতদিন না খেয়েছিলেন, এটা বুঝতে পারতো। কিন্তু আপনি প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন। এই প্রবাস নামক জেলখানায় থেকে যারা উদ্ধার হতে চান ভাই, যারা দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চান, যারা টাকার অভাবে দেশে আসতে পারতেছেন না, তাদেরকে হাত জোর করে বলতেছি ভাই, জীবনের শেষকালে মনে করে ভাই, মায়ের পেটের সম্পর্কে ভাই মনে করে ভাই, একটা বার কাজ করবেন, একটা পরিবারের সাথে একটা খেলা খেলে যাবেন, ইনশাল্লাহ আপনাদের জীবন মুহূর্ত চেঞ্জ করে দিয়ে যাবো। তো যাই হোক, থ্রি অফ কার্ড টোটাল আমি ওপেন করে দিয়ে যাবো 16 তারিখ 3/2025 জন্য। থ্রি অফ কার্ড টোটাল দিয়ে গেলাম কি 710, ঠিক আছে 710। এই 3টা আমি কার্ড টোটাল আপনাদের মাঝে ওপেন করে দিয়ে গেলাম। তো যাই হোক ভাইজান, লাইভটা আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।